রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 6:30। তো কৌশিক বাড়ি না থাকা সত্ত্বেও আমাকে 6:30টার থেকেই আজকের দিনটা শুরু করতে হয়েছে। কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে গেছে, গিয়ে গত দিনের কিছু জামা কাপড় ছিল, আর ধরো সকালের আমার ওই বাসি নাইটিটা, তো সমস্ত কিছু কেচে ছাদে একেবারে মেলে দিয়ে গেলাম। আর আজকে দেখো বেশ ভালো রোদ উঠেছে, আর গাছগুলোও না যেভাবে কয়েকদিনের বৃষ্টিতে ভালোভাবে জল পেয়েছে, তারপরে রোদ পেয়ে যেন একদম পুরো সতেজ হয়ে রয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর এই দেখো ধুতুরা গাছের বীজ ফেলেছিলাম, অনেকগুলো গাছও হয়েছে, অনেকগুলো জানো তো ফেলেও দিয়েছি, কারণ একটা টবের মধ্যে তো আর অতিরিক্ত গাছ লাগানো যায় না। তো সকালবেলা ছাদে গিয়ে আজকে মুডটা বেশ ভালো হয়ে গেল, কারণ একটা ঠান্ডা গরম আবহাওয়া ছিল। তো যাই হোক, নিচে চলে এসেছি, এসে আগে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এখন তো ব্ল্যাঙ্কেটটা আর খাটে রাখছি না, ওই মানে মাঝরাতে যদি দরকার পড়ে তাহলে নিচ্ছি, না হলে নিচ্ছি না। তো এখন আর বিছানাটা ঝাড়তে সকালবেলা অতটা সময় লাগছে না, না হলে এই প্রত্যেক দিনের ব্ল্যাঙ্কেট গোছাতে গেলেই যেন অনেকটা সময় চলে যেত। তো ওইদিকে বিছানাটা টান টান করে নিয়ে এদিকে আগে জানলাগুলো খুলে দিচ্ছি। আর দেখলে না সকালবেলা আজকে অনেকটাই তাড়াতাড়ি রোদ উঠে গেছে, তো ঘরের জানলাগুলোকে আগে খুলে দিলাম যাতে বিছানাটা একটুখানি রোদ এসে পড়ে। এই সকালবেলা ঠান্ডা গরম আবহাওয়াটায় বিছানায় যখন রোদটা এসে পড়ে, এত সুন্দর একটা শান্তি লাগে না। তো আমাকে দেখে কিন্তু দেখো একদমই মনে হচ্ছে না যে গত 2 রাত আমি ঠিকঠাক করে ঘুমাইনি। কিন্তু কি বলো তো, ওই সমস্ত কিছু একদম পারফেক্ট করে রাখবো, একদম চারিদিক টিপটপ গোছানো থাকবে, এই রকম একটা মনোভাব যখন মনের মধ্যে কাজ করে না, তখন কোথার থেকে জানি না, জানো তো, শরীর যতই খারাপ হোক বা এনার্জি না পাই, অটোমেটিক যেন একটা কোথার থেকে এনার্জি চলে আসে। আর এই দেখো বিছানায়, তারপরে ঘরের দেয়ালে এত সুন্দর রোদ এসছে না, সকালবেলাটা এই সময়টা মনে হয় যেন খাটে একটুখানি বসে থাকে। কিন্তু সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে, তো সেগুলো সমস্ত সারতে সারতে এই ভাবতে ভাবতেই কিন্তু বসার মানে সুযোগ থাকলেও সময় হয়ে ওঠে না। তো তোমাদেরকে বললাম না, কৌশিক বাড়ি না থাকা সত্ত্বেও আমাকে তাড়াতাড়ি উঠে কাজ করতে হয়েছে, কারণ কৌশিক 7টার মধ্যে ঢুকে গেছে বাড়ি। তো মনে হয় 5টা নাগাদ আর কি কোথায় যেন বললো, যেন নেমেছে, যাই হোক মনে নেই, আমি ভুলে গেছি। তো তারপরে সেখান থেকে ট্রেনে করে বাড়ি চলে না, তারপরে মানে বাসের থেকে নেমেছে, নেমে আবার হচ্ছে বাসে উঠেছে, তারপর সেখান থেকে ট্রেন, তারপর বাড়ি। তো যেহেতু আমরা একটু ভেতরের দিকে থাকি, মানে একটু দূরের দিকে, তো সেই জন্যে ওর জার্নিটা না প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিনেই বলো আর কোথাও গেলেই বলো, জার্নিটা না ওর অনেকটা হয়ে যায়। তো ওদিকে ফ্রেশ হতে গেছে, আর এইদিকে এই যে যা জামা কাপড় আর কি 2 দিন ধরে ওর লেগেছে, তো সেইগুলো সমস্ত নিয়ে এসছে। এসব তো আর ওয়ার্ড্রপে বা আনলায় কোথাওই জায়গা হবে না, এগুলোকে আগে কাচতে হবে, তারপর অন্যান্য ব্যাপার। তো যা যা কাচতে হবে সমস্ত জমিয়ে রেখেছি, সেরকম একটা বেশি জমেনি, তো সেই জন্যে না আজকে আর কাচবো না, 2 দিন বাদে কাচবো। এখন আপাতত সব ওর মধ্যে জমিয়ে রেখেছি। রেখে আমার এই যে শখের যে গাছগুলো বলো, যাদের প্রত্যেক দিন একটু একটু করে বেড়ে ওঠা আমি দেখি আর নিজের মধ্যে অনেকটা আনন্দ পাই, তো তাদেরকে একটুখানি জল দিয়ে দিই, কারণ ওরা তো একটুখানি যত্নেই অনেকটা করে শান্তি দেয়। তাই জল দেওয়াটা বলতে পারো দিতেই হবে, না হলে গাছগুলো আমাকে যা শান্তি দেয় সেটা আর আমি পাবো না। তো এদিকে নিচে চলে এসছে হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। কৌশিক বাড়ি এসছে ঠিকই, তবে তারপরে ও আর বাপি একটুখানি বেরোবে, তো যার জন্য তাড়াতাড়ি আগে আমায় ব্রেকফাস্টটা রেডি করে দিতে হবে। তো আজকে বানাবো হচ্ছে সকালবেলা একটু ঘুগনি, তবে বানাবো হচ্ছে একদমই অন্যরকমভাবে আর খুবই অল্প তেল মশলায়। মানে তেল বলতে গেলে নর্মালি কড়াই করতে গেলে যতটা তেল লাগতো অতটা দেবো না, একদমই অল্প দেবো। তো এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যেই 3টে আলু, একটা টমেটো, তারপরে ওখানে না মটরের মধ্যে কিছু কাবলি ছোলাও দেওয়া ছিল, তো একসাথেই ভিজিয়েছিলাম। কারণ কি বলো তো, অনেক দিন আগে আনা ছিল, যদি রান্না না করি না পোকা হয়ে যাবে। অলরেডি 4-5টা মটর ফেলেও দিতে হয়েছিল, পোকা আরও হয়ে গেছিলো।
তো এইদিকে হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, তারপর এইদিকে একদম খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। আটা যত ভালো সুন্দর একদম নরম বা কি বলবো মোলাম করে মাখা হবে না, রুটি তত সুন্দর নরম হবে আর একদম ফুলকো ফুলকো হবে। তো এইদিকে হচ্ছে মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর ওইখানে দেখলে না ভেতরে আলু আর টমেটো দিয়েছিলাম, তো সেটাকে তুলে নিয়ে একটা চামচের সাহায্যে বেশ ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। খুব বেশি না, তবে একটু বেশ কি বলবো একটু টুকরো টুকরো আলু থাকবে সেই রকমভাবেই স্ম্যাশ করেছি। তারপর সামান্য তেল দিয়ে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরেটা একটু ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে মটরটা সেদ্ধ করা ছিল সেই মটর, জল সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে যে আলুটা স্ম্যাশ করেছি সেটাকেও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে এক এক করে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে ওই যে সানরাইসের চানা মশলা। এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না, খেতে দারুণ টেস্ট হয়। আর যেহেতু আলুগুলো স্ম্যাশ করা থাকে না, গ্রেভিটাও বেশ একটু ঘন ঘন হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো ওইদিকে ঘুগনিটা ওর মতো হোক, ওখানে আর কিছু তাকাতে লাগবে না, মিনিট 10 মতো ফোটাবো তাহলেই হয়ে যাবে। আর সেই ফাঁকে এদিকে দেখো একদম ফুলকো ফুলকো রুটিগুলো করে নিচ্ছি, আর দেখো কী সুন্দর সাদা একদম ফুটফুটে হচ্ছে না আজকের রুটিগুলো। মানে যদি মনোযোগ সহকারে কোনো কাজ করা যায় না, সেই কাজ দেখবে 100% সফলতা আসে। তো এইদিকে ঘুগনিটা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কি, যাতে একটু ফ্রেশনেসটা বাড়ে। তো খেতে তো দারুণ হয়েছিল, মানে আমি দুপুরেও খেয়েছি, একটু রাতেও খেয়েছি, আবার টিফিনেও খেয়েছি। মানে ঘুগনি রুটি আমার এত পছন্দের। তো এইদিকে কৌশিককে খেতে দিয়েছি, তারপরে বাপিকেও দিয়েছিলাম, ওরা বেরিয়ে গেছে। এখন আমি চলে এসেছি হচ্ছে এদিকে রান্না করতে। তো এখানে আজকে করবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো ভাবলাম ফুলকপিটা এখন গ্যাসে ভাপাতে দেবো না, এইখানে যে আগারোর এগ বয়লারটা আছে এর মধ্যেই হচ্ছে ফুলকপি আর আলু দুটোকে একটুখানি বয়েল করে নেব। এর মধ্যে ডিম বয়েল ছাড়াও যে কোনো সবজি বলো বা যে কোনো কিছু এর মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওই 5-7 মিনিট মতো রেখেছিলাম, তাতেই কিন্তু আমার যেরকম বয়েল হওয়ার প্রয়োজন একদম তাড়াতাড়ি বয়েলিংটা হয়ে গেছে। আর সেই ফাঁকে আমার টুকটাক কিছু হাতের কাজ ছিল, সেইগুলো সেরে নিয়েছি। তো এই এগ বয়লারটা তোমরা যদি পারচেস করতে যাও, লিঙ্ক আমার কমেন্ট বক্সের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে একবার চেক করে নিতে পারো। ভীষণ কাজের একটা জিনিস। আর এখন যেহেতু একটু গ্যাসের শর্টেজ আছে, তাই টুকটাক এরকম জিনিস কিন্তু রান্নাঘরে থাকাটা খুব জরুরি, না হলে হঠাৎ যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। অলরেডি তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম আমার একটা সিলিন্ডার খালি হয়ে গেছে, এটা এখন সিলিন্ডার চলছে। এখনও অবধি আমি নতুন সিলিন্ডার বুক তো করা হয়ে গেছে, এখনও বলছে হচ্ছে গ্যাসের গাড়ি ঢোকেনি, তাই সিলিন্ডার ডেলিভারি এখনও পাইনি। তো এরপর আস্তে আস্তে শুধু এগ বয়লার না, আস্তে আস্তে ভাবছি রাইস কুকারে ভাতটাও করা শুরু করব, কারণ ভাতটা হতে তো অনেকটাই সময় নেয়, তাহলে কিছুটা হলেও তো গ্যাস বাঁচানো যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যে রান্নাঘরে এরকম টুকটাক জিনিস থাকলে বেশ কিন্তু কাজের অনেকটা হেল্প হয়। তো ওদিকে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু ওগুলো সেদ্ধ করা ছিল না, আমার রান্না হতে বেশি সময় লাগেনি। এদিকে মোচাটা কাটতে কাটতে ওদিকে আমার তরকারি হয়ে আরও মানে অনেকটা সময় বাকি ছিল, কারণ তরকারিটা হতে মিনিমাম 10 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। তবে এই মোচাটা কাটতে আজকে আমার প্রায় আধ ঘন্টার ওপর লেগেছে, একটু একটু করে কাটতে তো অনেকটাই সময় লাগে। তারপর শুধু কি কাটা, মানে মোচার মধ্যে দেখবে ওই শক্ত শক্ত একটা দণ্ড মতো অংশ থাকে, সেইগুলোকে বাদ দেয়া, তারপরে তার কাটা, আর তারপরে তো হাত কালো হওয়া আছেই। সমস্ত কিছু দিয়ে সময়টা একটু বেশিই লেগেছে। আর তাড়াতাড়ি করছি কেন বলো তো, একটুখানি মা বাজারে আসবে, তো আমি ভাবলাম বাড়িতে তো বসেই আছি, কেউ বাড়িতেও নেই, তাহলে আমিও একটুখানি বাজার থেকে এক চক্কর খেয়েই আসি। সেখানে সোমবারে মা একটু আধটু বেরোয়, তো মার সাথে ঘুরতে বেশ ভালোই লাগে। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছো, দাদাভাইকে বলো তোমার জন্য একটা ছোট্ট 2 দিনের হলেও কোনো প্ল্যান করতে, কারণ এই জিনিসটা আমি ভুগেছি। তো আমি জানি সত্যি এসবের থেকে সত্যি ডিপ্রেশনে চলে যাবে, তখন এই ঘর সংসার কিছুই ভালো লাগবে না। কিন্তু কি বলো তো, অনেক সময় দেখবে টাকা বলো, সময় বলো, সবই থাকে, কিন্তু ভাগ্যে থাকে না। তো আমার ব্যাপারটা হচ্ছে সেই রকম, আমার সবই আছে, আমার এখন ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না, যার জন্য আমি চাইলেও এখন কোথাও যেতে পারবো না। তো যবে যাব তবে বলতে পারো সেই বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো অবস্থা হবে আমার। মানে আমি তখন যদি পাশের কোনো জায়গাতেও ঘুরতে যাই, আমার মনে হবে যেন আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, যেদিনকে আমি ফার্স্ট এরপর ঘুরতে যাব, জানি না কবে যাব আর কোথায় যাব। তো এদিকে মোচাটা কাটা হয়ে গেছে, আর এটাকে ভাবলাম সিটিটা দিয়েই যাই, তাহলে না বাজার থেকে এসে টুক করে রান্নাটা করে ফেলতে পারবো। তো এখানে মোচার মধ্যেই একসাথে ছোলাটাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে তো তোমাদেরকে দেখালাম তখন আর কি
ফুলকপিটা বসিয়েছিলাম, তো ফুলকপিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে না ফুটিয়েছিলাম, কারণ প্রথমের দিকে গরম মশলাটা দিতে একদম ভুলে গেছিলাম। তো আরেকবার গরম করে একটু ওপর থেকে গরম মশলা দিয়েছি। এখানে আমার ফুলকপিও রেডি হয়ে গেছে। তো এরপর ওই অবধি কাজ টাজ রেখে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আর সোমবারে না টুকটাক আমাদের এখানে না একটু সস্তায় জিনিসও বসে, কারণ দেখবে আমাদের মতো ঘরে সবসময় একটু দাম দিয়ে জিনিস কেনা কিন্তু ইচ্ছা থাকলেও সবসময় পসিবল হয় না। তাই টুকটাক একটু যদি সস্তার জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়, কারণ অল্প টাকায় শখ পূরণটা হয়ে যায়। তো মেনলি আশা হয়েছিল মা এক জায়গায় যাবে, তো মা একটা বাচ্চার জন্য জামা কিনবে, তো সেই জন্যই হচ্ছে জামাটা আনতে এসেছিলাম। আর কি মা আনতে এসেছিলো, আমি এসে যুক্ত হয়ে গেছি। তো জামার প্রিন্টগুলো না এই গরমে পরানোর জন্য এত সুন্দর দেখতে, মানে জামাটা দেখেই যেন চোখে একটা ভালো লাগা কাজ করছে। আর স্পেশালি দেখবে সাদার ওপর যে কোনো প্রিন্ট কিন্তু খুব সুন্দর ফোটে, আর সেগুলো পরলেও ভালো লাগে। তো ওখান থেকে জামা নেওয়া হয়ে গেছে, তারপর এই দোকানটাতে চলে এসেছি। ওই যে আমার ঘরে দেখো না ছোট্ট ছোট্ট টুলগুলোর ওপর গাছ রাখা, তোমাদেরকে বলেছিলাম না ওগুলো 20 টাকা করে দাম নিয়েছে। তো এই দোকানটা থেকেই কেনা, এটা শুধুমাত্র সোমবারেই বসে। এত ভ্যারাইটিস জিনিস, কোয়ালিটি বলবো না খুব একটা খারাপ, আবার খুব বেশি ভালোও না, কাজ চলে যাওয়ার মতো। সব থেকে আজকে আশ্চর্য ছিল জানো, এই যে বালতিটা দেখতে পাচ্ছ, মানে আমার আর মার হাতে মা নিয়েছে, এটা ঠাকুরের আর কি জামা কাপড় ধোবে বলে। এই বালতিটার দামও জানো মাত্র 20 টাকা। আমার তো অনেকটা সস্তা লেগেছে। তো টুকটাক এখান থেকে একটু আধটু জিনিস নেওয়া হয়েছে। তো কি নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এরপরে না এখন তো চৈত্র মাস পড়ে গেছে, তো এদিকে হচ্ছে সেলের জিনিসও বসেছে। তবে জানো তো এখন দেখি সেলের জিনিসের না কোয়ালিটি একদম ভালো হয় না। তো এদিক ওদিক একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু দেখলাম কোয়ালিটি খুব একটা ভালো না। এই দামে বা এর থেকে ধরো সামান্য টাকা বেশি দিয়ে যদি দোকান থেকে কেনা যায়, জিনিসগুলো অনেকটাই ভালো হবে। তো দেখতেই তো পাচ্ছ ঘড়িতে কটা বাজে। এরই মধ্যে এই যে অভি চলে এসেছিলো, তো ওকে এখানে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ও এখন কার্টুনই দেখবে, নাহলে ওর সাথে এখন আমায় খেলা করতে হবে, তো সেটা তো সম্ভব না। তো সেই জন্য ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাজারে গিয়ে কৌশিকের জন্য নিয়ে এসেছি হচ্ছে আঙুর। ও আঙুর খেতে ভীষণ ভালোবাসে, তো আঙুর নিয়ে এসেছি। ওদিকে ফল শুধু জমছে, এদিকে ফল খাওয়াই হচ্ছে না। আর এই দেখো এই যে গামলাটা দেখছো, ওটা নিয়ে এসেছি। আর এই যে দুটো কোটো দেখতে পাচ্ছ, দুটো কোটো নিয়ে এসেছি। কী দেব বলো তো, এইগুলো না টুকটাক না রাখতে লাগে, কি রাখবো জানি না, কিন্তু দেখবে লাগে। তো এই দুটো 20 টাকা নিয়েছে, ওটাও 20 টাকা নিয়েছে। আর এই সমস্ত কিছু মা আমাকে গিফট করেছে। তো এইদিকে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না মোটামুটি সব করেই গেছি, শুধু আর মোচাটা রান্না করলেই হয়ে যাবে। তো মোচাটা তো সেদ্ধ করাই ছিল, তো এসে যার জন্য একদম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। আর এই জন্যই বলতে পারো মোচাটা সেদ্ধ করে রেখে তারপর বাজার গেছিলাম। তো আর আমার গত ভিডিওতে পায়েল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগছে সোফা সেটটা, এখানকার জানলাগুলোতে সুন্দর সুন্দর পর্দা লাগিয়ে দিও, তাহলে আরও সুন্দর লাগবে। ওটাই গো, ওইখানে যা অবধি আছে ওই অবধি, ওর বেশি কিছু করতে গেলে একটু সমস্যা আছে, যার জন্যে অনেক কিছু ইচ্ছা থাকলেও করা যাবে না। তো যেরকম আছে ওরকমই থাকবে। তো আর কণিকা দাস দিদিভাই লিখেছো, বোন আজ তুমি আমার নামটা নিলে না। হ্যাঁ গো দিদিভাই, গতদিন অনেকের নামই নেওয়া হয়নি, সরি গো, তবে আজকের ভিডিওতে নিয়েছি। আর তুমি বলছো না যে আমার শ্বশুরমশাইকে বাজার করে দিতে, বাপির কি বলো তো, দুটো চোখেই তো লেজার ট্রিটমেন্ট করা আছে, বাপির বেশি ওয়েট টানা বারণ, ম্যাক্সিমাম 5 কেজি। তো ওইভাবে তো আর মেপে গুনে বাজার করা যায় না, তো সেই জন্য বাপিকে খুব একটা বাজারটা করতে দেই না। বাজার ওই আমি আর কৌশিকই করি। বাপি কীরকম মানে ধরো টুকটাক ওই হয়তো কোনো একটা সবজি আনলো, কি একটু শাক আনলো, সেই রকম, কিন্তু গুছিয়ে বাজার বাপির পক্ষে সম্ভব না, কারণ ওই সব করতে গেলে বলে নাকি যে প্রেশার পড়বে, তাতে চোখের ক্ষতি হয়ে যাবে। তো জেনে বুঝে তো আর কারোর ক্ষতি করাটা ঠিক না, তো সেই জন্যে বাপিকে আর বাজার করতে দেওয়া হয় না। তো এইদিকে হচ্ছে দেখো মোচাটাও হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মোচা খেতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, শুধু ওই কাটতে গেলে একটু সময় লাগে, এই যা কষ্ট। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবাশিস রিনা আইডি থেকে দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই লিখেছো যে তোমার স্টার শেপের এগ অমলেটটা বেশ লাগছে দেখতে। হ্যাঁ গো, ওই মানে মাল্টিকুক কেটেলটাতে অনেকভাবে হেল্প হয়, এমনকি জানো ওতে অল্প একটু আধটু ভাতও করে নেওয়া যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, সম্পিতা দিদিভাই, আর কমেন্ট করেছিল নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই, পৌলমী দিদিভাই, পম্পাশীল দিদিভাই। তো
তো পম্পা দিদিভাই লিখেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে গো দিদিভাই, থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থেকো। আর তুমি লিখেছো আমি অনেকটা ফ্রেশ ফিল করি, ভীষণ ভালো লেগেছে জানো তো তোমার কমেন্টটা পড়ে। তোমরা মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, মানে সেগুলো পড়লেই মনের মধ্যেই এমনিতেই অনেকটা আনন্দ হয়ে যায়। তখন মনে হয় না গো তোমাদের জন্য একটু হলেও ভিডিও বানাই, কারণ এতগুলো মানুষের ভালোবাসা যে নিঃস্বার্থভাবে আমি পাবো সেটা কোনো দিন ভাবিনি। তো বলতে পারো একরকম ভালোবাসার খাতিরেই যেন মানে প্রত্যেক দিনের ভিডিও দেওয়াটা একটা অভ্যেসে হয়ে যাচ্ছে। তবে না মাঝে মধ্যে একটু প্রেশার হয়ে যায়, তখন আবার দিয়ে উঠতে পারি না। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, অর্পিতা জয়ী আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল ইচ্ছেরানা আইডি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, সোমা পাল দিদিভাই। আর কমেন্ট করেছিল পিয়া। তো পিয়া লিখেছো যেদিন থেকে তোমার ভিডিও দেখছি সেদিন থেকে এখনও অবধি কৌশিকদা কতবার ট্রিপে চলে গেল আর আমি এখনও কোথাও যেতে পারছি না। আর তাহলে বলো তো কৌশিক যাচ্ছে আমি কোথাও যেতে পারছি না, আমার কীরকম মাঝে মধ্যে হয়। স্পেশালি ও যখন এরকম ট্যুরে যায় না, আমার মাথা এমনিতেই সবসময় গরম থাকে। তখন কি মনে হয় বলো তো, ও তো তাও বাড়ির বাইরে একটু বেরোতে পারলো, আমি কেন বাড়ির বাইরে একটু যেতে পারি না। দেখো তো আমার যাওয়া মানে ওই মা আর না হলে বাজার, এইটুকুই হচ্ছে আমার গণ্ডি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার আজকে অনেকটা কাজ হয়ে গেছে। স্নান টান সেরে টুকটাক যা জামা কাপড় কাচার ছিল সেগুলোকেও কেচে নিয়েছে। আজকে না একটু শ্যাম্পুও করেছিলাম। আর এই যে মাথায় গামছা বেঁধে রেখেছিলাম, তো এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো দেখছি চুল এমনিতেই অনেকটা শুকিয়ে গেছে। তারপর এই যে এখানে হচ্ছে পুজো দেওয়াও কমপ্লিট। আর সেই সকালে দেখলে না বাপি আর কৌশিক বেরিয়েছিল, ওরা এখনও অবধি আসেনি। তো যার জন্য আজকে আমার স্নান টান হয়ে গেলে না অনেকটা সময় ফাঁকা ছিল, বেশ নিজের মতো সময়টা আজকে কাটাতে পেরেছি। একটু ফোন ঘাটাও চলছিল, একটু টিভিতে গানও চালিয়েছিলাম, বেশ লাগছিল আজকে দুপুরবেলাটা। তো আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা পাল দিদিভাই আর পূজা ফেয়ারি আইটি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমায় প্রতিটা মুহূর্তে সাপোর্ট করো, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেকটা বড় হয়ে যায়। তো এদিকে হচ্ছে স্নানের পর যে স্কিন কেয়ারটা থাকে সেটাই আর কি করে নিচ্ছি। তো এখন করে জানো তো ডেলি আর বডি অয়েলটা ইউজ করতে হচ্ছে না, একদিন বডি অয়েলটা ইউজ করছি, একদিন বডি লোশনটা ইউজ করছি, তাতে দেখছি বেশ হাতগুলো সুন্দর থাকছে। কি বলো তো, সমস্ত কিছু ভালো রাখার আগে না নিজেকে ভালো রাখাটা ভীষণভাবে দরকার। কারণ নিজের কাছে যদি নিজেকে ভালো না রাখতে পারি না, তখন কোনো কাজেই বলো আর কিছুতেই বলো, যে কোনো কিছুতেই হোক, কিছুতেই কিন্তু কিছু ভালো লাগবে না। তো ওরা এখন অবধি আসেনি, তো ভাবলাম অনেক ফল জমে গেছে, যদি না খাই মানে যদি না কাটা হয় না খাওয়া তো হবেই না। আর পয়সা দিয়ে কিনে আনা জিনিস ফেলে দিতেও না বড্ড গায়ে লাগে। তো ভাবলাম আজকে অনেকটাই ফল কেটে নেই, কৌশিকও বাড়িতে আছে, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এখানে বেদানা কেটেছিলাম আর হচ্ছে খানিকটা আঙুর নিয়েছিলাম, আর ওদিকে লেবুর মধ্যে কমলা লেবু ছিল, মোসাম্বি লেবু ছিল, আর সাথে একটা কলাও নিয়ে নিয়েছিলাম। আজকে পুরো 5 ফল একদম পুরো সাজানো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন কোনো হয়তো অনুষ্ঠান থাকতে পারে, কিন্তু সেরকম কিছু না, এমনি এমনিই আজকে এতটা ফল কাটা হয়েছে। আর আমার থেকেও না কৌশিক ফল খেতে ভীষণ ভালোবাসে, স্পেশালি আঙুর কমলা লেবু এগুলো খেতেও খুব ভালোবাসে। তো একটু বেশি করেই সমস্ত কিছু আর কি কেটে রেখেছিলাম। তো এই যে দেখছো এত ফল শেষ করতে সময় লাগেনি, কৌশিক এসে ওই হাতে হাতে, আর আমি একটু আধটু খেয়েছি, শেষ হয়ে গেছে। তো এরপর বললাম না কোনো কাজ ছিল না, এই যে যখন দেখছো এই মাছগুলোকে দেখছি তখনই ওদিকে গান টান চালিয়ে এইসব চলছিল। তারপর কৌশিক আর বাপি বাড়ি আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে। তো আমাদের লাঞ্চও কমপ্লিট, আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার কি বলো তো, কেউ বাড়ি নেই, একা একা খেতে ইচ্ছা করে। অনেক সময় ধরো বাপিকে, যদি বাপিও বাড়ি থাকে বাপিকে আগে দিয়ে দেই তারপরে আমি খাই, সে তখন কিছু মনে হয় না, কিন্তু কেউ বাড়ির খেলো না আমি খেয়ে নেবো না, কেমন যেন একটা লাগে। তো তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর ওই যে কৌশিক দীঘায় গেছিলো, তো তারই বসে বসে আমি ফটো দেখছিলাম, এই হচ্ছিল আমার অবস্থা। বিকেলবেলা গাছে জল দেওয়া আর আমাকে তো করতে হলো না, সমস্ত জল গাছে কৌশিকই দিয়ে দিয়েছে। তো এখন একটু ছাদে ঘুরপাক খাচ্ছি, কারণ অন্যান্য দিন তো একা একাই আসি, তখন ওই গাছের মাটি খোঁড়া, কোথায় কি পোকা লেগেছে এইসব দেখতে দেখতেই কেটে যায়। তবে আজকে তো দুজনে মিলে গল্প করা যাচ্ছে, এইটা যায় একটুখানি আলাদা। তা হলেও বিকেলবেলা না ছাদে আসলে খুব ভালো লাগে, এত সুন্দর একটা হাওয়া দেয়, বেশ ঘুরতেও মজা লাগে। তবে এখন আর বেশিক্ষণ থাকবো না, অলরেডি আজান শুরু হয়ে গেছে, নিচে চলে যেতে হবে, কারণ এই আজান শেষ হতে হতেই না সন্ধে হয়ে যায়। তো তারপরে ছাদে আর দাঁড়ানো যায় না, এত মশা কামড়ায় না, তখন একটুও দাঁড়ানো যায় না। আর এদিকে গাছে জল টল দেওয়া হয়ে গেলে নিচে চলে আসছি, হঠাৎ থেকে একটা প্লেন যাওয়ার আওয়াজ। তো যথারীতি দুটো চোখ খুঁজতে লাগলো কোথা দিয়ে প্লেনটা যাচ্ছে। এখনও জানো তো এত বড় হয়ে গেছি, এই প্লেন গেলে না অটোমেটিক
মাথাটা উপরের দিকে উঠে যায়। তোমরা কারা কারাবো এখনও আমার মতো এইভাবে প্লেন দেখতে ভালোবাসো। তো তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দেয়া হয়ে গেলে একটু রেডি হয়েছিলাম বেরোবো বলে, কারণ এই সপ্তাহে সবজি বাজারটা আমি গিয়ে করে আনলেও মুদিখানার জিনিসপত্র তো আনা হয়নি, তো সেটাই আনতে আর কি বেরিয়েছিলাম। তো প্রথমেই এসেছিলাম হচ্ছে আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে, কারণ এখানে হচ্ছে হলো বাসন্তী পুজো, কালকে থেকে শুরু হবে। তো ওই ঠাকুর যেহেতু চলে এসেছে তাই একটু ঠাকুর দেখতে গেছিলাম। তারপর টুকটাক যা গ্রসারি আইটেমস ছিল সেগুলো কিনেছি, কিনে চলে এসেছিলাম হচ্ছে সোজা একটুখানি এক্সপ্রেস বাজারে। তো দেখছিলাম এখানে মানে চৈত্র মাস বলে কি কি অফারে আছে, কি আছে না আছে, কেমন কালেকশান। তো এখানে যে জিনিসগুলো পছন্দ হচ্ছে, ওপরে যে দামগুলো লেখা আছে না, একটার সাথেও সেটা মিলছে না। আর যেগুলো ওই দামে সেগুলো মানে একদমই অবস্থা খারাপ, সেগুলো দেখে পছন্দ হচ্ছে না। তো একটু ঘোরাঘুরি করছিলাম, করতে করতে সেরকম জামা কাপড় কিছু পছন্দ হলো না, কিন্তু কিছু বলবো ওই মানে সংসারের আর কি রান্নাঘরের জিনিসপত্র পছন্দ হয়ে গেছে, তো সেগুলো নিয়েছি। আর এই যে গ্রসারি আইটেমস, তো এগুলো নিয়েই বাড়ি চলে এসেছি। তো এখানে তো কি মুদিখানার জিনিস আনা হয়েছে সেগুলো তো দেখতেই পাচ্ছ। আর দেখলে না এক্সপ্রেস বাজারে গেছিলাম, সেইখান থেকে কৌশিক একটা ডিও নিয়েছে, ওই দেখো ফগের ডিওটা নিয়েছে। আর আমি কিনেছি হচ্ছে এই বাটি দুটো, আর ওই যে দেখো একটা এই যে ব্ল্যাক কালারের যে বাটিটা, এটা আর কি অ্যাকচুয়ালি সস দেওয়ার জন্য। তো এইটা দেখতে এত পছন্দ হয়েছে না, তো ওটা নেওয়ার আর লোভ সামলাতে পারিনি। তো এই বড় বাটি দুটো দেখতেই তো পাচ্ছ 39 করে নিয়েছে। আর এই ছোট্ট যে সস রাখার যে বোলটা দেখতে পাচ্ছ, এটা 19 টাকা নিয়েছে। কি সুন্দর না দেখতে বলো, 19 টাকার মধ্যে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তো নিয়েই নিয়েছি। তো এখন গিয়ে এই যে এইসব টুকটাক বাজারই আর কি করা হয়েছে, সেরকম কিছু ছিল না, ওই একটুখানি বেরোনো হলো এই আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, তবে আজকে একটা জিনিস ভালো, আমাকে আর লাইট ছেলে ঘুমোতে হবে না। আমি 2 রাত ঘুমোতে পারিনি, এই লাইটের আলোয় আমি এপাশ ফিরছি আর ওপাশ ফিরছি, ঘুম আর আসছে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর জানো তো সত্যি বলতে আজকে ঘুগনিটা খেতে না দারুণ হয়েছিল, কারণ বেশ খানিকটা ছিল, সেটাও এখন রাতে খেলাম, তো বেশ মানে নিরামিষের মধ্যেও মুখটা বেশ ঝাল ঝাল হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখো, একদম চটজলদি হয়ে যায়, কোনো খাটনি নেই, বাট টেস্ট হয় দারুণ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।